আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদেরকে ইস্তিগফার করতে আল্লাহ তাআলা নিয়মিত নির্দেশ দিয়েছেন। এটা আল্লাহ তার পক্ষ থেকে নির্দেশ। ক্ষমা প্রার্থনা করা এটা ইবাদত। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকেই মনে করে থাকি যে গুনাহ করলে না ইস্তিগফার করবেন। মিসকনসেপ্ট হচ্ছে ওই জায়গায়। অনেকে বলে ভাই ফরজ সালাত শেষ হওয়ার পরে প্রথম দোয়াটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ 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 3 বার। এটা নিশ্চয় আপনারা জানেন। তা আমি তো গুনাহ করিনি, আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করেছেন, তাহলে আবার আপনাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 3 বার, এটা আমরা অনেকে বুঝিনি। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার দোয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইস্তিগফার করতে বলেছেন, ক্ষমা প্রার্থনা করে নির্দেশ দিয়েছেন, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল এবং দয়াময়। ইস্তিগফারের এই রুট থেকে গাফারা, এই যে রুট আছে, এই রুট থেকে আল্লাহ তাআলার যতগুলো নাম আছে সবগুলো নাম পাওয়া গিয়েছে। গফফার আল্লাহ তাআলার একটি নাম, গফফার আল্লাহ তাআলার একটি নাম, গফুর আল্লাহ তাআলার একটি নাম, তারপরে গাফিরুদ দাম আল্লাহ তাআলার একটি নাম। দেখেন সুবহানাল্লাহ, সবগুলো কোরআনের মধ্যে এসেছে, সবগুলো কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো নাম এই রুট থেকে পাওয়া যায় সবগুলো এসেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের একটি কাজ, যেটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস হিসেবে দেন, যেটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির মাধ্যমে দিয়ে থাকেন, সেটা হচ্ছে গফরান, ক্ষমা। যদি গুনাহ না করতেন ক্ষমার কোনো কাজ হতো কিনা? না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে শুনতে চান যে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন, শুধু এতটুকু শুনতে চান।